হয়েছিল এক সময়। নেতৃবৃন্দ, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার রাজত্বের অবসান হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়নি। একটি নতুন সরকার গঠিত হয়েছে, আমাদের ঘরে ফেরার সময় হয়নি। দেশ থেকে খালেদা জিয়া মুক্ত হয়েছে, আমাদের ঘরে ফেরার সময় হয়নি। যেদিন আমাদের নেতা দেশনাথ তারেক রহমান এই বাংলাদেশে এসে এই বাংলাদেশে পা রাখবেন, সেদিন দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে এটি গণতান্ত্রিক বাংলাদেশ গৃহীত হবে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে হবে, বাংলাদেশের মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা ফিরে হবে। সেদিনই আমরা ঘরে ফিরব, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। সবাইকে বসে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য, আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য সেই শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছিলেন, তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত এই ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম। যে নেতৃবৃন্দ, আমরা বলতে চাই, আমরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার জন্য, মৌলিক অধিকারের জন্য। আমরা আন্দোলন করে সংগ্রাম করেছিলাম বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য। আমরা দেখেছি যেমনিভাবে আমাদের সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাকে গুম করা হয়েছে, আমাদের সহযোদ্ধাকে পঙ্গু করা হয়েছে। তারপরে আমরা জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা আমরা রাজ করছিলাম, রাজপথ থেকে আমরা সরে যাইনি। আমাদের নেত্রীকে বিহার করা হয়েছিল, আমাদের নেতা তারেক রহমানকে দেশ করতে বাধ্য করা হয়েছিল। তারপরে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা বুকে তাজা রক্ত দিয়ে গণতন্ত্র আন্দোলন সময় রাজপথে ছিল। আজকে বলতে চাই, আমাদের ছাত্র জনতা মিলে আন্দোলন সংগ্রাম করে বুকে তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, গণতন্ত্রের স্বপ্ন বাস্তবায়িত করে তুলছে। তার বিরুদ্ধে পুলিশ দেখাশোনা এবং তার দোষরা চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, রক্ত দিয়ে আমাদের অভ্যাস হয়েছে, আন্দোলন সংগ্রাম করে অভ্যাস হয়েছে, জেল খেতে অভ্যাস হয়েছে। পুলিশ দেখাশোনা, তুমি অতীতে 15 বছর তোমার অনেক নির্যাতন নীতির উপর সফল হয় নাই। আজকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, তোমার কোন চক্রান্তের ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন করতে আমরা দেব না। ছাত্র সমাজের অধিকার আদায় হবে, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং মৌলিক অধিকার বাস্তবায়ন করে এবং তারেক রহমানের এবং ছাত্র সমাজের নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করে সেই প্রত্যাশা রেখেই আজকে নেতৃত্বে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সরকারের রাষ্ট্রীয় নেতাকর্মী খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। উত্তর বসেন জাসাসের একটি মিছিল এসছে, আপনারা দয়া করে বসে করবেন এখানে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবীর সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিস্থিত নেতৃত্ব বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। এই ক্যামেরার সামনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে বলবেন আপনারা, দয়া করে চাপান বসে বলবেন। বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
আজকে অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সাংবাদিক সালাম। জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান রাকিব করিম সহ কৃষক দলের নেতৃবৃন্দ, আজকে সারা বাংলাদেশের কর্মসূচি হচ্ছে। ঢাকা শহরের থানায় থানায় ওয়ার্ড ওয়ার্ডে কর্মসূচি পালিত হচ্ছে। অতীত স্বৈরাচার গণহত্যার মূল পরিকল্পনাকারী নির্দেশদাতা যুবদল দক্ষিণ এনাম এবং নয়ন গাফফারের নেতৃত্বে দক্ষিণ এনাম এবং গাফফার, আপনারা এখানে বসে পড়েন। অনেক বড় মিছিল নিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অনেক বড় মিছিল নিয়ে এসেছেন, আপনারা এখানে সামনে আসবেন না, সামনে আসবেন না, ওইখানে সবাইকে বসায় দেন, বসায় দেন। নেতৃবৃন্দ, গণহত্যার মূল নির্দেশদাতা শেখ হাসিনা এবং তার লোকদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সমাবেশ। বাংলাদেশকে একটি কষাইখানায় পরিণত করেছেন। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, বাংলাদেশের মানুষের সমাবেশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। না সবাইকে একটু বসাতে হয় না, বসাতে ফুটপাতে বাড়াতে চলে রাস্তা বসে পারেন, বসে পারেন, সবাই বসতে হবে। হ্যাঁ, কি লাগবে কি? নামটাও এইতে দিতে বলতেছ না, বলার কলম রাখছি তো ব্যাগে। ও কলম ওই যে দিয়ে দিন, ওই ভদ্রলোকের কাছে কাগজ আছে, লিখে দেন। নেতৃবৃন্দ, 15 বছর যাবৎ বাংলাদেশ থেকে একটি কষাইখানায় পরিণত করেছেন। আমার ভাইকে কেড়ে নিয়েছেন ভাইয়ের পাশে থেকে, সন্তানকে কেড়ে নিয়েছেন পিতার সামনে থেকে, পিতাকে কেড়ে নিয়েছেন সন্তানের পাশে থেকে, অসংখ্য সহযোদ্ধাকে গুম করেছেন। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। দ্বন্দ্ব আর অহমিকায় আপনার মাটিতে পা পড়ত না। অহংকার করে বলেছেন শেখ হাসিনা নাকি পালায় না। 2 দিনের মধ্যে
নিরাপত্তাহীন রেখে নিজের জীবন নিয়ে আর বোনকে নিয়ে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আপনার সকল অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে হবে, হতেই হবে। প্রতিটি বিন্দু রক্তের হিসাব বাংলাদেশকে দিতে হবে। আমাদের ভাই হারিয়েছে, আমাদের সন্তান হারিয়েছে, আমার স্বদেশ ভূমিকে শকুনের আত্মায় পরিণত করেছেন। আর ভারতে বসে বসে আপনি বাংলাদেশে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন। আপনার স্বপ্ন বাংলাদেশের মাটিতে আমরা জীবিত থাকবো, আর বাস্তবায়িত হতে দেব না, দেব না, দেব না ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ বাংলাদেশকে 50 বছর পিছনে নিয়ে গেছে। এখন আবার রাজনীতির কথা বলেন, বলছেন আপনার সন্তান দেখো বিদেশে বসে বসে বলছে যে এখন নাকি বিএনপি ছাড়া গণতন্ত্র হবে না। বেগম খালেদা জিয়াকে আটক রাখা নাকি বলছিল। আরে দেখুন এতদিন তো এই কথা কোথায় ছিল? সেই জন্য বলছি এই 3 দিন না, আরো দিন আগে কেবল মঞ্চে গতকাল দেখেছেন 2টা ক্রিমিনাল আদালতে। সেই জন্য কবি নজরুল বলেছেন, পীড়ন করিলে সে পীড়নের সত্যের আবেদন তোমাকে। ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগের পতনের পর 10 লক্ষ লোক মারা যাবে। আপনাকে দেখেছেন আমরা আমাদের দল বাংলাদেশের মানুষ যেভাবে সহনশীলতা দেখিয়েছে। 5ই জুলাইয়ের পরে বাংলাদেশের কোথাও কোনো মৃত্যুর খবর আমরা পাই নাই। তবে বক্তব্য পরিষ্কার, আমাদের সহনশীলতাকে যদি দুর্বলতা মনে করেন তাহলে খুনের স্বর্গে বাস করছেন। এক একটাকে ধরে এনে গণধরাই দেওয়া হবে প্রয়োজনে, ছাত্র জনতা প্রয়োজনে বিচার করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতৃত্ব যুবনেতা নুরুল ইসলাম।